করে করতে পারি না। তিনি জয় করেছেন, অনুলির কথা বলছি না, এগুলো তো তিনি জয় করেছেন। এই কথাটি তিনি নিজেই বলবেন, তার জীবন বলবে, আমরা বলবো না। তা তিনি একটি ঘটনা বলছি যে ঠাকুর যে তার বাণী একটা জীবনে আমরা দেখতে পাই, নাহং নাহং তুহু তুহু, তিনি সব কাজেই বলছেন তিনি সব, তিনি সত্য, আমি কিছুই নয়, আমি কিছুই নয়, তিনি মহান। কথামিতে আমরা যারা পড়েছি তারা দেখবেন যে শ্রীরামকৃষ্ণ বিভিন্ন ভক্তের বাড়িতে বিভিন্ন সময় গিয়েছেন। সে বিভিন্ন বাড়িতে গিয়ে যখন গেছেন, বিশেষ করে সুরেন্দ্র ঠাকুরের পরম ভক্ত, তার বাড়িতেও ঠাকুর গেছেন, বহুবার গেছেন। তা সুরেন্দ্র একবার শ্রীরামকৃষ্ণকে নেমন্তন্ন করেছেন বাড়িতে। সুরেন্দ্র খুব বড় ভক্ত, একজন রসদদার শ্রীরামকৃষ্ণ। তা তার বাড়িতে অনুষ্ঠান করেছেন, শ্রীরামকৃষ্ণ আসবেন। সুরেন্দ্রের বাড়িটা আপনারা জানেন, স্বামী বিবেকানন্দের যে বাড়ি ঠিক পাশেই তার বাড়ি ছিল। ঠাকুর গিয়ে দেখছেন যে আয়োজনের কোনো অভাব নেই, প্রচুর আয়োজন করেছে সুরেন্দ্র। তখন শ্রীরামকৃষ্ণ আসবেন, অন্যান্য মানুষরাও সব এসেছেন। তা সেখানে অনেক রকম ব্যথা হয়েছে, সেখানে আসন পাতা হয়েছে, কিন্তু সুরেন্দ্র ঠাকুর যেখানে বসবেন সেখানে তিনি একটি খুব দামি কার্পেট গালিচা শ্রীরামকৃষ্ণ বসবেন বলে সেইখানে বিছিয়ে দিয়েছেন। শ্রীরামকৃষ্ণ ঢুকেই দেখলেন যে ভক্তেরা সবাই শতরঞ্জিতে বসে আছে, শতরঞ্জিতে বসে আছে। তা সুরেন্দ্র আসতেই তাকে অভ্যর্থনা করে নিয়ে এলেন, আসুন আসুন, ঠাকুরকে নিয়ে এসে। তা ঠাকুরও শতরঞ্জিতে বসতে যাচ্ছিলেন, বলছে না না না, আপনি এখানে আসুন বলে ওই যেখানে বামি গালিচা কার্পেট পাতা আছে সেখানে শ্রীরামকৃষ্ণকে এনে বসাবার চেষ্টা করছেন। ঠাকুর বলছে না না, আমি ওখানে বসবো না, আমি এখানেই বসবো, এখানে ভক্তেরা বসা আছে। এই যে তিনি বলছেন আমি দিনের দিন দাসের দাস, সেটা তো মুখে বললে হবে না, কর্মেও তো দেখাতে হবে। তো সেইটা উনি বসলেন না, গালিচায় বসলেন, সাধারণ মানুষ যেখানে বসে আছে সেখানে বসলেন। যাই হোক, তখন এইবারে সুরেন্দ্র ঠাকুর আসবেন বলে খুব একটা দামি মালা, তখনকার দিনে মালাটার দাম প্রচুর, শ্রীরামকৃষ্ণের জন্য দামি মালা একটা এনেছেন। সেই দামি মালাটা এনে ঠাকুরকে গলায় পড়াতে গেছেন। ঠাকুর বলছেন, মালাটা পড়লেন না ঠাকুর, শুধু পড়লেন না তা নয়, মালাটা হাতে নিলেন, নিয়ে ওই যেখানে নাচ হচ্ছিল সেই নাচের জায়গায় ঠাকুরও মানে নিক্ষেপ করে ফেললেন, মানে অবজ্ঞায় নিক্ষেপ করা মানে একটু মানে বিকৃত করে ফেলা আর কি, এই আছে কথা মিতে, নিক্ষেপ করলেন, ছুঁড়ে ফেলে দিলেন মালাটা। তা প্রথম আঘাত লাগলো অহংকারে, কোথায় না শ্রীরামকৃষ্ণকে উনি গালিচাতে বসাতে গেলেন, শ্রীরামকৃষ্ণ বসলেন না। পরের ঘটনা কি না, পরের ঘটনা হচ্ছে যখন মালা পড়াতে গেলেন, মালাটা তো হাতে নিলেন বটে, কিন্তু নিয়ে নিক্ষেপ করে ফেলে দিলেন। দুটো পরপর ঘটনা সুরেন্দ্রের মনকে খুব বিধ্বস্ত করে দিল। যাতলোক তিনি একটা মানি সম্মান লোক, তো তার এরকম সবার সামনে কি করবেন, রাগে গজগজ করতে 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 পাশের ঘরে রামদত্ত টামদত্ত সব বসে আছে, সেখানে গিয়ে বলছেন যে রাজদেশের বামুন এ মালার মূল্য কি বুঝবে, রাজদেশের বামুন এই মালার মূল্য কি বুঝবে। তখন কিন্তু এই মানে চুবড়ি থেকে বেড়াল বেরোচ্ছে আর কি, আসল রূপটা বেরোচ্ছে, অহংকারে লেগেছে না। তাই যাই হোক, এইটা বলার পরে ওই পাশে তার বন্ধুরা বসেছিল, বলছে, আলোচনা করছে, হঠাৎ করে সুরেন্দ্রের মনে একটা পরিবর্তন গেল।
কি পরিবর্তন এলো? তাই তো, আমি তো খুব ভুল করেছি শ্রীরামকৃষ্ণকে। বলে কি ভুল? বলছে আমি ভগবানকে টাকা দিয়ে কিনতে চাইছি। হ্যাঁ, আমি টাকা দিয়ে ভগবানকে কি কেনা যায়? কেনা যায় না। বলে তিনি খুব অনুতপ্ত হয়েছেন, খুব কষ্ট পেয়েছেন মনে। তিনি অঝোরে কাঁদছেন, অঝোরে কাঁদছেন। কাঁদলে আমাদের কী হয় বলুন তো? মনের গ্লানি সব বেরিয়ে যায়। দেখবেন একটা কোনো অ্যাক্সিডেন্টে হয়তো একটা বাচ্চা মারা গেছে, তার স্বামী ভদ্রমহিলা হয়তো স্তব্ধ হয়ে গেছে, তখন তাকে কাঁদাতে হয়। কেন? ওই যে শোকটা চেপে গেছে, সেটা যে বাস্ট করে বেরিয়ে যায়, এই বেরিয়ে যায় তৈরি, তাহলে শোকটা থেকে সে বেঁচে যাবে। তখন আমরা বলি আপনার স্বামী কত বড় বড় কাজ করেছে, নানান কথা বলে, তখন সে হাউ হাউ করে কেঁদে বাচ্চাটাকে বুকে নিয়ে নেয়। সেরকম অপ্রস্তুত হয়েছে সবাই। এই ঘটনা ঘটার পরে তিনি অঝোরে কাঁদছেন। এটা কি? অনুতাপের অশ্রু। খুব অনুতাপ হয়েছে তার, তাই তো আমি কি করেছি। তখন তিনি বলছেন না, আমি ভুল করেছি, আমি ভগবানকে ঐশ্বর্য দিয়ে কিনতে চাইলাম। বলে সূর্য চন্দ্র নক্ষত্র তারা যার পায়ে পড়ে আছে, সেই তাকে কি আমি একটা সামান্য মালা দিয়ে কিনতে চাইছি? হ্যাঁ, আমার ভূষণ বাকি আছে কি রে? জগৎ ভূষণ তো তার কাছে, সূর্য চন্দ্র নক্ষত্র তার গায়ে পড়ে আছে। জগৎ চন্দ্রহার করেছি শ্রীরামকৃষ্ণ, জগৎ চন্দ্রহার করেছে, আমার কিছু বাকি আছে রে? তা যাই হোক, ঠাকুর নৃত্য করছেন, নৃত্য করতে করতে যখন তিনি দেখছেন যে সুরেন্দ্র কাঁদছেন, কাঁদতে কাঁদতে তার গণ্ড দেশে এলো, তার বক্ষ দেশে এলো, তার সমস্ত গড়িয়ে গড়িয়ে টপ টপ করে মাটিতে পড়ছে, এদিকে শ্রীরামকৃষ্ণ নাচছেন, ওদিকে টপ টপ করে জল পড়ছে তার চোখের দিক দিয়ে। তিনি সেই সময় একটা অদ্ভুত দৃশ্য আমরা দেখলাম শ্রীরামকৃষ্ণের। তিনি আস্তে আস্তে নাচতে 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 সেই যে নিক্ষেপ করে মালাটা ফেলেছিলেন, সেই মালাটা আবার তিনি নাচতে 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 সেখানে গিয়ে মালাটা তুললেন, এ থেকে আমরা কি শিক্ষা পেলাম? যে ভগবান অহংকার সহ্য করেন, অহংকার। এই যে আমরা বলি শ্রীরামকৃষ্ণ সব সহ্য করেন, ওই গদাধরের গদা আমরা বলি যখন চালিয়ে দেন, ব্যাস গদা চলে গেলে আর কিছু করা যাবে। অহংকার সহ্য করেন। দেখুন যেদিন নিরহংকারী হলো, সঙ্গে সঙ্গে তিনি ওই মালাটা পরে ধারণ করলেন, ধারণ করে তাকে শান্ত করলেন। অর্থাৎ একটা জিনিস জানবেন, আমরা যারা শ্রীরামকৃষ্ণ পরিমণ্ডলীতে আছি, বা যারা শ্রীরামকৃষ্ণ ভগবানের ভক্ত বলে মনে করি, তাদের সর্বোপরি একটা জিনিস জানতে হবে। ঠাকুর বলছেন প্রত্যেক জীবনের মধ্যে তিনি বিরাজমান হয়ে আছেন। যে শিক্ষা স্বামীজিকে স্বামী দিয়েছিলেন, আজকের এই যে রামকৃষ্ণ মিশনের সেবামূলক কাজ, এই কাজের সূত্রটা কিন্তু স্বামী বিবেকানন্দ একদিন ওই দক্ষিণেশ্বরে পেয়েছিলেন। তিনি দক্ষিণেশ্বরে স্বামীজি গেছেন, দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ বসে প্রত্যেক দিন যেমন উপদেশ দেন, দিতে 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 বলছে, তখন বৈষ্ণবদের ভাবের সম্বন্ধে কথা হচ্ছে, জীবে দয়া, বৈষ্ণব সেবা, নামের রুচি, এইসব বলছেন। বলতে বলতে নামের রুচি ঠাকুর শুনলেন, তারপরে বৈষ্ণব সেবা শুনলেন। যেই বলছেন জীবে দয়া, ঠাকুর তখন বলছেন জীবে দয়া, কীটাণু কীট, তুই জীবে দয়া করার কি? বল শিব জ্ঞানে জীব সেবা। তো ওই বক্তৃতা যেদিনকে ঠাকুর দিচ্ছেন, সেখানে কিন্তু ঠাকুরের আরও একজন ভক্ত আছেন, পার্শ্বদরা আছেন। স্বামীজি বেরিয়ে একজন ঠাকুরের পার্শ্বদকে বলছেন, আজ একটা নতুন লাইট পেলাম, জীবনে যদি কখনো সুযোগ পাই এটা জগতে প্রচার করব। আজকে যে প্রচার আমরা দেখছি তার সূত্র কিন্তু সেই কথাবিদের, এই ঠাকুরের ওই দক্ষিণেশ্বরের সূত্র। জীবে দয়া নয়, মানুষ কখনো দয়া করতে পারে না, এটা হচ্ছে সেবা। জীবে শিব জ্ঞানে শুধু সেবা নয়, ইচ সোল ইজ পোটেনশিয়ালি ডিভাইন, স্বামীজি বলছেন। সেই প্রত্যেক
সেই ঠাকুর বলছেন না, পরমাণুতে সেই তিনি বিদ্যমান রয়েছেন। কোথা তুমি ঈশ্বরকে খুঁজছো? এই তো তোমার কাছে ঈশ্বর রয়েছে, জীবে প্রেম করে সেই যোগ ঈশ্বর। এই আপনারা আজকে এত সভা সমিতি করেছেন, সমস্ত কিছু তৈরি করেছেন, তার জন্যে আপনার যে লাইট আমরা পেয়েছি সেটা কিন্তু শ্রীরামকৃষ্ণের শিক্ষা। কারণ এরা মধুর তার ঠাকুরের জীবনে আমরা প্রচুর পাই। আমি দেওঘরে ছিলাম বহুদিন, আমি প্রায় 16, 18, 17 বছর দেওঘরে ছিলাম। সেই ঠাকুর যেখানে সেবার কাজ করেছিলেন সেখানে গেছি, স্বামীজি যেখানে গেছিলেন সেখানেও গেছি। আপনারা জানেন তো, ঠাকুর যখন ওই দেওঘরে যাচ্ছিলেন, মানে সরি কাশিতে যাচ্ছিলেন, কাশিতে যেতে 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 ওইখানে গাড়ি হল্ট করেছিল। তখন ঠাকুর গিয়ে দেখলেন যে মানুষগুলো খেতে পায় না, মাছের তেল নেই, শুষ্ক, তারা বলছে জমিদারকে আমাদের খাবার দাও, কাপড় দাও। ঠাকুর মথুরকে ঠাকুর বলছেন যে তুমি এসব ব্যবস্থা করো। ঠাকুর মসুর বিষয়ী লোক, সে ভাবছেন যে কাশিতে অনেক খরচা, এখানে যদি সব খরচা হয়ে যায় কী করে চলবে? বলে দূর শালা, তোর কাশি আমি যাব না। দেখুন, যে শ্রীরামকৃষ্ণ নিত্য দক্ষিণেশ্বরে পুজো করছেন, তিনি দেখেছেন যে ভবতারিণী নিঃশ্বাস ফেলছে, তুলো দিয়ে দেখছেন যে নিঃশ্বাস পড়ছে, সেটা পড়ছে না। সেই শ্রীরামকৃষ্ণ সেদিন বলেছিলেন আমি তোর কাছে যাব না। কেন বললেন? তার কাছে এই মানুষই হচ্ছে সবাই, তাদের ভাব বেদনা সঞ্চয়, বাধ্য হয়ে মধুরকে কলকাতা থেকে এনে, আপনি কলাইঘাটের কথা সকলেই জানেন, রানাঘাটে যে ঘটনা ঘটেছিল। তো এইগুলো আমরা তিনি নিজের জীবনে পালন করেছে। আগে নিজের জীবনে পালন করেছেন, পরে নিজের জীবনে পালন করে তারপরে সেইটা তিনি দেখিয়েছেন যে এইটা সেবা ধর্মের কাজ। এবং স্বামীজি যখন কাশীপুরে ছিলেন, প্রত্যেক দিন কী করতে হবে না করতে হবে সমস্ত দায়িত্ব তিনি সেইভাবে দেখিয়ে দিয়ে গেছেন যে এইভাবে ঠাকুরের কাজ করতে হবে। আর একটি আমরা দেখছি যে শ্রীরামকৃষ্ণের জীবনে, সেটি হচ্ছে যে 19বিংশ শতাব্দীতে আমাদের দুজন মনীষী, তারা বা চিন্তা নায়ক বলতে পারেন, মানুষের মতন কাছে এক নতুন আলোড়ন সৃষ্টি করেছিলেন। একজন হচ্ছেন সিগমুন্ড ফ্রয়েড, আর একজন হচ্ছেন কার্ল মার্কস। এটা সকলেই জানেন। ফ্রয়েড বলেছিলেন যে মানুষের সমগ্র চিন্তার পেছনে জীবনে যে শৈলীতে যেটি সবথেকে বেশি আন্দোলিত করে সেটা হচ্ছে সেক্স। আর কার্ল মার্কস বলছেন অর্থ। তাই আছে জগতে, তাই আমরা সবাই তাই করছি, অর্থ আর কাম। কিন্তু শ্রীরামকৃষ্ণের জীবনে ঠিক আমরা কি দেখি? তিনি এই দুটোকে তিনি অ্যাকসেপ্ট করলেন না। বলে অর্থ কখনো মানুষের জীবনের উদ্দেশ্য হতে পারে না। শ্রীরামকৃষ্ণ কি বলছেন? শ্রীরামকৃষ্ণ বলছেন মানুষের জীবনের উদ্দেশ্য কি বলছেন ঠাকুর? ঈশ্বর লাভ করা, ভগবানকে লাভ করা। অর্থ যদি, যে অর্থের দাস, যে কামের দাস, সে কখনো মানুষ, ঠাকুর বলছেন। তা তখন সেই যুগে অত বড় মনীষীরা যখন এই প্রচার করছেন, তখন শ্রীরামকৃষ্ণ বলছেন না, এটা কিন্তু কোনো নেগেটিভ দৃষ্টিতে নয়, এটা পজিটিভ দিক থেকে। মানে ঠাকুরের বা স্বামীজির বাড়ির মধ্যে কোনো নেগেটিভ নেই। স্বামীজি সমস্ত কথাই কিন্তু পজিটিভ আইডিয়ার মধ্যে লেখা হয়। যার জন্য যখন আমাদের মঠের রুলস লেখা হলো, মানে কোনো নেগেটিভ কথা লেখা যাবে না। তা এইটা তিনি এই জীবনশৈলীতে ঠাকুর বলছেন মন ফিরিয়ে দাও। যোগেন মহারাজ জিজ্ঞেস করলে মশাই কাম যায় কী করে? বলছে মন ফিরিয়ে দাও। যাবে কেন রে? মন ফিরিয়ে দে। অর্থাৎ চ্যানেলাইজ করে এটাকে ভালো দিকে নিয়ে যাওয়া। তার এই জীবনশৈলীতে আমরা এটা দেখতে পাই যে না, আমাদের মানুষের জীবন, আমি শর্ট করে বলছি, অনেক বলতে বলে অনেক বলা যায়, যে শর্ট করে বলছি যে আমাদের জীবনের উদ্দেশ্য কিন্তু অর্থ বা কাম নয়। আমাদের জীবনের উদ্দেশ্য হচ্ছে মত। অর্থ তো নিশ্চয়ই দরকার। আপনি বলেন, কারণ শ্রীরামকৃষ্ণ নিজেই স্বামীজিকে বলেছেন, দেখ খালি পেটে ধর্ম হয় না। ঠাকুর বলছে অর্থ কী করে? বাড়ি করে, গাড়ি করে, সব করে, তারপরে কিন্তু আত্মত্ব চিন্তা। আজকের দিনে তো আমরা দেখছি যে যারা সবচেয়ে অর্থবান লোক তারাই বেশি সুসাইড করছে, খেতে পারছে না, ফ্রাস্ট্রেট হয়ে যাচ্ছে। কেন হয়ে যাচ্ছে? তাদের তো অর্থ আছে। সেজন্য অর্থই মানুষের জীবনের উদ্দেশ্য হতে পারে না। এটা শ্রীরামকৃষ্ণ তার জীবন দিয়ে দেখিয়ে দিয়ে গেছেন, বুঝিয়ে দিয়ে গেছেন যে অর্থ দিয়ে সব কিছু করা যায় না। আর একজন মনীষী রোমারোলা, তিনি কিন্তু পাশ্চাত্য দার্শনিক। আপনি সকলে জানেন যে
তিনি শ্রীরামকৃষ্ণের জীবনী লিখেছেন, অদ্ভুত জীবনী, আপনারা পড়তে পারলে পড়ে দেখবেন, খুব ভালো জীবনী লিখেছেন। তিনি যখন সেই জীবনী লিখতে বসছেন তখন বলছেন যে দেখুন, আমি যে শ্রীরামকৃষ্ণের জীবনী লিখব, আমি কিন্তু ভক্তদের মতন ভক্ত হয়ে ঠাকুর বলেছেন এরকম করে লিখব না। আমি শ্রীরামকৃষ্ণ এসে মানুষ হিসাবে দেখব এবং আমি আমার পাশ্চাত্য চিন্তার সাথে চিন্তা করে দেখব, সেই বিচার বুদ্ধি দিয়ে লিখব। আমি যারা মনীষী আমি সেইভাবে বিচার করে লিখব, আমি তাকে অবতার বলে লিখব না। বেশ, লিখবেন না, কি অসুবিধা, লিখুন। এইবারে যখন তিনি জীবনী লিখতে শুরু করছেন, শুরু করে দেখছেন আরে একে তো আর মানুষ ভাবা যাচ্ছে না, কিন্তু আর কিছুতেই উনি মানুষ ভাবতে পারছেন না। না, এটা মানুষের পক্ষে সম্ভব না। যে তার জীবন শৈলী, যখন তিনি জীবনী সুন্দর করে লিখতে লিখতে শুরু করছেন তখন বলছেন না আর একে মানুষ ভাবা যাচ্ছেন না, তাহলে কি সন অফ গড। কি বললেন, একটা ছোট্ট কথায় বলি, বললেন যে ইনি হচ্ছেন সব দিক দিয়ে বিচার করলে আবার ফাদার রিবর্ন, আমাদের যে যীশুখ্রিস্ট তিনি আবার জন্মগ্রহণ করেছেন, আমাদের ইয়াঙ্গার বাদার অফ জিসাস ক্রাইস্ট। দেখুন, তিনি এত বিচার শক্তি দিয়ে এত সব কিছু দিয়ে গেলে লিখতে পারলেন না। তিনি বললেন এই তিনি হচ্ছেন সেই, আপনারা সকলে জানেন যে দক্ষিণেশ্বরে ঠাকুর যখন যদুমণিকের বাড়ি গেছিলেন তখন যিশুর কাছে ছবি দেখতে দেখতে তার শরীরে যীশুখ্রিস্ট মিলিয়ে গেলেন, তাই তো? আমরা বলি সর্বধর্ম সমন্বয়, ঠাকুরের অবতার হচ্ছেন সমস্ত অবতারের পূর্ণ রূপ হচ্ছেন শ্রীরামকৃষ্ণ। তাই এটা আমরা তার জীবনশৈলীতে দেখতে পারি। আর একটা হচ্ছে স্বামী বিবেকানন্দ বলছেন যে মাকে যখন জিজ্ঞেস করছেন শ্রীরামকৃষ্ণ সমন্বয় অবতার, অনেক কিছু সমন্বয় করেছেন, কিন্তু মা বলছেন না বাবা, তিনি সর্বসাধন করেছেন, সমস্ত জগৎ সত্যকে প্রমাণ করেছেন, কিন্তু তার ত্যাগই ছিল তার জীবনের সবচেয়ে বড়। তাই যে স্বামীজি আরতিতে লিখছেন ত্যাগ ঈশ্বর হে নরবর দেবপতি ত্যাগ। এবং আমরা বলি যে ওঙ্কার বেদ পুরুষ পুরাণ, তিনি হচ্ছেন পুরুষ পুরাণ। তিনি কিন্তু প্রাচীন হয়েও নবীন। কেন প্রাচীন হয়ে নবীন? তার চিন্তাধারা নবীন চিন্তা অনুপ্রেরণা করে। আমরা যদি ওই খ্রিস্টবাড়ি স্বরূপ এক জায়গায় বলছেন যে আমরা যখন কথামৃত পড়ি তখন দেখছি সেই কথামৃতের মধ্যে শ্রীরামকৃষ্ণ সবসময় নাও এন ক্যাপিটাল বর্তমান আছে। আপনি কথামৃত পড়বেন দেখবেন শ্রীরামকৃষ্ণ খাটটিতে বসে আছেন, সবসময় তিনি বর্তমান। পুরাণ ঐতিবা স্বামীজি বলছেন পুরুষ পুরাণ, অর্থাৎ তিনি পুরাণ মানে এই নয় যে পুরাতন না, পুরাতন হয়ে নবীন ইতি প্রণাম। শ্রীরামকৃষ্ণের নবীন ভাব। এই দক্ষিণেশ্বরে তিনি একদিন ঠাকুর বলছেন মাকে, দেখো এই তখন একটু একটু পাক ধরেছে, চারের গাড়িটাইতে পাক টাক ধরেছে, মাকে বলছেন যে দেখো এরপরে সবাই বলবে দক্ষিণেশ্বরে একজন বুড়ো থাকে। তো মা তো ঠাকুরের ভাব জানেন, তিনি বলছেন না না, বুড়ো বলবে কেন, তোমাকে পীরবিন বলবে, পীরবিন। মা তো প্রবীণ বলতে পারতেন না, তা বলছেন পীরবিন বলছেন। ঠাকুর বলছেন হ্যাঁ ওরে পীরবিন টিরবিন বলতে যাচ্ছে। অর্থাৎ শ্রীরামকৃষ্ণ কখনো বুড়োটে মেধাতে ভাব পছন্দ করতেন না। তাই বলছে পুরুষ পুরাণ, তিনি হচ্ছে পুরুষ পুরাণ, তিনি পুরুষ পুরাণ। তো আজকের এই ঠাকুর সম্বন্ধে একটু বললাম, আর মায়ের সম্বন্ধে দু চার কথা বলি। সোমনাথ বক্তৃতা আমিও শুনবো একটু বলে ওনাকে সময় বেঁচে দিয়ে দেবো, উনি ভালো বক্তৃতা জানেন সবাই। তো মায়ের জীবনে যে সবচেয়ে যেটা যিনি আমরা দেখতে পাই, ছোট কথায় বলি, সেটা হলো সমদর্শিতা। এটা কিন্তু মায়ের জীবনে একটা বড় দিক দেখি। সেটা সেই সমদর্শিতা কি, দেখুন মা তার সব ছেলে কি সমান হয়ে দেখতে পারে না। মা তাও সন্তান করবে বলে তাও একটু একটু নিজে দেখে, কাউকে একটু বেশি ভালোবাসে, কিন্তু সব ভালোবাসে। তো এই কিন্তু মায়ের জীবনটা কিন্তু ব্যতিক্রম আমরা দেখতে পাই। সেখানে সবাই সমান, তার কাছে কোনো ভেদ নেই, তার কাছে কোনো আলাদা বলে কিছু নেই, সতেরো বা অসতেরো। আমরা
সমদর্শিতার ব্যাখ্যা করলে যে ঈশ্বর ছাড়া কেউ সমদর্শন হতে পারে না, তাহলে মা নিশ্চয়ই ঈশ্বর। মা তো নিশ্চয়ই ঈশ্বর। মা ঠাকুর তো নিজেই বলেছেন যে তিনি কি খুঁটেকুড়ির মেয়েকে বিয়ে করেছিলেন? শরৎ মহারাজ একজনকে বলেছিলেন যে একজন মাকে, শরৎ মহারাজকে জিজ্ঞেস করছে, মহারাজ ঠাকুর তো নয় অবতার, মানে কাতুমাতু করে বলছে ঠাকুর অবতার, আমি তো বিশ্বাস করি, কিন্তু মা যে জগৎজননী এটা বলছে। তা শরৎ মা শান্ত মানুষ তো, তিনি বলছে না গো মা, সেই জগৎজননী তিনি তাকে নিয়ে এসেছিলেন তার অবতারের লীলা সঙ্গে নিয়ে, সব বোঝাচ্ছেন না, বলছে না। তখন তিনি রেগে গিয়ে বলছেন, তাহলে কি তুমি বলতে চাও তিনি একজন খুঁটোকুড়ির মেয়েকে বিয়ে করেছিলেন? আমরা দেখুন না তার জীবনী আলোচনা করুন। মাকে ঠাকুর জিজ্ঞেস করছেন, তুমি কি আমাকে সংসার পথে টানতে হচ্ছিল? বলছে না, আমি তোমার সাধন পথে সহায়তা করতে এসেছি। মাকে ঠাকুর জিজ্ঞেস করুন, তোমাকে আমার কি বোধ হয়? মা কি ঠাকুর কি বলছেন? যে মা ভবতারী মন্দিরে আছেন, যিনি অসম্পত্তি মহাপথে বাস করছেন, তিনি আমার পথ। তাহলে মাকে ঠাকুর কি দৃষ্টিতে দেখেছেন? একদিন ওই ঠাকুরের খাবার দিয়ে যাওয়ার সময় ঠাকুর বলেছিলেন, দরজাটা ভেজিয়ে দিয়ে যাস। লক্ষ্মী দিকে মনে করেছেন লক্ষ্মী দিয়ে এসছে বোধ হয়। বলছে আচ্ছা। যেই শুনেছেন যে মায়ের গলা, সঙ্গে সঙ্গে সেই বলছে, দেখো আমার কাল রাত্রিরে ঘুম হয়নি, আমি তোমাকে তুই বলে ফেললাম। তা সেই দৃষ্টিতে চিন্তা করুন, মাকে ঠাকুর কী দৃষ্টিতে দেখছেন। এই সমদর্শিতা শ্রীরামকৃষ্ণ আমরা মায়ের জীবনে পাই। আমরা দেখতে পাই যে ঠাকুরের থেকে মা কিন্তু অনেক অনেক কাজ করেছেন, অনেক কাজ। 34 ইয়ার সঙ্গকে চালিয়েছেন। সঙ্গে যে আজকে এই পরিস্থিতি, এই যে সেজে গুজে এসে বসে আছি, এটা মায়ের অবদান জানবেন। ঠাকুর তো 50-এর মধ্যে চলে গেলেন, স্বামীজি তো তার আগেই 39 আর পার করতে হলো না, কিন্তু মাকে ঠাকুর রেখে গেলেন। ওই যে এই বলছে না, দায় কার, এসে পড়েছি যে দায়, এদার বইব কাজ, যার দায় সেই তো দায়, পরে কি বলছে পরের দায়। সাধুজন বলছে দায় পড়ে এসছি, তুমি কি কিছুই করবে না? মা বলছেন আমি মেয়ে মানুষ, আমি কি করব? বলছে না, তোমাকে অনেক করতে হবে। তার চিত্র আমরা জীবনীতেই দেখতে পারি মা কী করেছেন না করেছেন। কিন্তু মায়ের জীবনের সবচেয়ে বড় কথা হলো যে তার সমদর্শিতা, তার অনুভূতি। কিছু কিছু গঙ্গা আমরা যদি উদাহরণ দিতে পারি, দেখতে পারি যে মায়ের একটা পোষ্য ছিল গঙ্গারাম বলে, ওই পাখি। তো সে সকালবেলা মাকে নাম শোনাতো, গোপাল গোপাল, নানা রকম ভগবানের নাম শোনাতো। এই ডাকলেই বলছে হ্যাঁ বাবা যাই, বাবা যাই, বাবা খাবার দিচ্ছি, যাবে। দেখুন সমদর্শী কাকে বলে। সেই গঙ্গারাম মারা গেছে। মায়ের কি দুঃখ, কি কষ্ট, মা খুব কষ্ট অনুভব করছেন। তো গঙ্গারামকে তখন কি করা হলো শুনুন। সেই গঙ্গারামকে নামানো হলো, নামিয়ে সমস্ত সাধুরা মিলে গেরুয়া ঢাকা দিয়ে নিয়ে যাওয়া হলো। নিয়ে গিয়ে ওই আমুদরের তীরে সেখানে পুঁতে দিয়ে আসা হলো। তো কি মানে একটা মানুষের যা করছে সমদর্শী, একটা মানুষের যা দৃষ্টিভঙ্গ তাই। আবার আমরা দেখতে পারি যে একটা বেড়ালের, এই দরামবাটিতে একজন বেড়ালের শিকার ধরতে গিয়ে পা ভেঙে গেছে। মার চিন্তা হচ্ছে, তাই তো বেড়ালটার পা ভেঙে গেল, তাহলে খাবে কি করে, সে শিকার করবে কি করে। ভাবুন, সমদর্শী। সবাইকে তিনি সমানভাবে দেখছেন, আলাদা করে দিচ্ছেন না। একজন ওই উদ্বোধনে এসছে, মাকে দেখা করতে কোত্থেকে এসছে, তারা ঘাটাল থেকে গেছে, খুব নোংরা জামা কাপড়, সাধুরা ঢুকতে দেয়নি। মা ওপর থেকে জানতে পেরেছেন, বলছে ওদের ছেড়ে দাও, পোশাক দিয়ে মানুষকে বোঝা যায় না, তাদের বাইরেটা ময়লা থাকতে পারে, ভেতর তার অন্তঃকরণ তার সুযোগ। মা তো মানুষের অন্তঃকরণ দেখতেন, সব কিছু দেখতে পেতেন, কি হচ্ছে না হচ্ছে। স্বচ্ছ কাচের, ঠাকুর যেমন কাচের মধ্যে সব কিছু দেখতে পারতেন, মাও সেরকম দেখতে পারতেন যে তার ভেতরে কী আছে না আছে। সেই জন্যে এই যে আদর্শ আমরা পেয়েছি ঠাকুর, মা এবং স্বামীদের থেকে আমরা পেয়েছি, তার আদর্শেই আমরা অনুপ্রাণিত হয়েছি। আপনারাও যারা এইভাবে ভাবান্বিত, সেই ঠাকুর, মা, স্বামীজির আদর্শ আমাদের জীবনের জন্য প্রতিফলিত হয়। আর স্বামীর সম্বন্ধে দু একটা কথা বলে ছেড়ে দিই।
স্বামী বিবেকানন্দ, যে স্বামী বিবেকানন্দ হয়েছিলেন, আমি কয়েকটা পয়েন্ট আমার মনের দিক দিয়ে বলছি। এটা কোনো বইয়ের দিক দিয়ে বলছি না, আমার ধারণা দিয়ে বলছি আর কি। আমি হয়তো ভুল হতে পারি। সেটা হচ্ছে যে স্বামী বিবেকানন্দ কে ছিলেন, এটা সবার উপরে প্রশ্ন তো, যে আমি কে। স্বামী বিবেকানন্দের যে সপ্তঋষির প্রাচীনতম ঋষি, ঠাকুর তাকে বলেছিলেন আমি চাইছি তোমাকেও চাইতে হবে। তাহলে তার প্রথম সূত্র হচ্ছে তিনি কে? সপ্তঋষির সবথেকে প্রাচীনতম ঋষি। ঠাকুর প্রথম দিন দর্শন করেছি, প্রভু তুমি নারায়ণ রূপে আমাদের সেবা দয়া করে পৃথিবীতে এসেছো। ঠাকুর নানান কথা বলছেন দর্শনের সময়, আমি জানি প্রভু তুমি সেই। ঠাকুর তাকে চিনতে পেরেছিলেন। তাকে চিনতে তো পারবেন, ঠাকুর তো আগে বললেনই তো আমি যাচ্ছি তোমাকে যাইতে হবে এই মানুষের কল্যাণের জন্য। তাহলে ফার্স্ট হচ্ছেন স্বামী বিবেকানন্দের সপ্তঋষির সবচেয়ে প্রাচীনতম ঋষি। দ্বিতীয় হচ্ছে স্বামীজির মেধা, অসাধারণ মেধা। আপনারা সকলেই জানেন যে আমরা যেভাবে পড়াশোনা করি, স্বামী বিবেকানন্দ কিন্তু সেইভাবে পড়াশোনা করতেন না। আপনারা জানেন, পড়েছেন জীবনী যারা, প্রত্যেকেই দেখেছেন যে তার বাড়িতে মাস্টারমশাই আসতেন, সেই মাস্টারমশাই পড়াটা শুনিয়ে যেতেন, তিনি কানে শুনতেন। বেদের আর এক নাম শ্রুতি আমরা বলি। সেই শুনে শুনে স্বামীজি পড়াশুনো তৈরি করতেন। আর স্বামীজি রিডিং পড়তেন কিরকম আপনারা জানেন, যে একবার যে বই পড়তেন তার যে অসম্ভব মেধা, সেটা তো আমরা তার জীবনী পড়লে দেখতে পাই। যে তিনি যখন গেছেন বাইরে, তখন একটা লাইব্রেরি থেকে প্রত্যেক দিন এনসাইক্লোপিডিয়া বই নিয়ে যাচ্ছেন, তার দুদিন পরে ফেরত দিয়ে বলছেন হয়ে গেছে। লাইব্রেরিয়ান সন্দেহ করলো যে এত বই উনি পড়েন কি করে, এটা সম্ভব নাকি। তো গুরু ভাইকে বলেছে, তিনি স্বামীজি বলছেন যে আপনি আসুন। আপনি স্বামীজি গেলে তাকে বলছে আপনি যে কোনো জায়গা থেকে যে কোনো প্রশ্ন করতে পারেন। স্বামীজিকে প্রশ্ন করতেন, স্বামীজি ফুট টিকা পর্যন্ত বলে যাচ্ছে। এইরকম মেধা স্বামীজি ছিল। তারপরে হচ্ছে কি, স্বামীজি সারা ভারতবর্ষটা ভ্রমণ করেছিলেন। সারা ভারতবর্ষটা ভ্রমণ করেছিলেন। এই যে ভারতবর্ষ ভ্রমণ করে তার হৃদয়টা খুলে গিয়েছিল। তাই হরি মহারাজকে তিনি লিখছেন, হরি ভাই তোমাদের তথাকথিত ধর্মের কিছু জানি না, কিন্তু আমার হৃদয়টা বড় হয়ে গেছে। হৃদয়টা কখন বড় হয়? স্বামীজির কাছে একজন গিয়ে বলছে, মশাই আমি ধ্যান করি, তবে দরজাটা বন্ধ করে করি। স্বামীজি বলছেন না, তুমি দরজাটা খুলে ধ্যান করবে। স্বামীজি বলছেন তুমি দরজাটা খুলে ধ্যান করবে, তাহলে দেখবে তোমার ধ্যান আরও ভালো হবে। তো এই যে ভারতবর্ষ ঘুরে তিনি ভারতবর্ষের চেহারাটা দেখলেন, ভারতবর্ষটা বুঝলেন, ভারতবর্ষের কী অবস্থা, কীভাবে ওই সাউথে গিয়ে দেখলেন কীভাবে মানুষকে ওই কর্ণঘণ্টা, যে ঘণ্টা মানে অশুচি জাতি যাচ্ছে তো তার গলায় ঘণ্টা বেঁধে দিয়েছে যে সরে যাবে লোকে। এই হচ্ছে ভারতবর্ষের চেহারা। সেই চেহারায় স্বামীজি করছেন। এখন আমরা তো সবাই একসাথে বসছি। আমি একটা জায়গায় গেছিলাম, আপনি ব্রাহ্মণ ওইখানে যান, আপনি এই ওখানে গিয়ে বসুন না। এটা আমাদের শ্রীরামকৃষ্ণর সঙ্গে এটা এরকম শিক্ষা নয়। আমরা সবাইকে ইরেসপেক্টিভ অফ কাস্ট অ্যান্ড ক্রিস্ট, এখানে আমাদের সকলকে আমরা সমানভাবে দৃষ্টিতে দেখি। কেন এই সোল স্পটের সেই ডিভাইন মানুষের মধ্যে সে অনন্ত সমঈশ্বর তার মধ্যে রয়েছেন। এই আর কি, এই জন্য তফাতের কোনো যেতে নেই। নয় যে মাকে যখন ওই বলছে গোলাপ মা যে তোমার নলিনী বলছে 36 জাত গেল, বলে জাত কোথায় গো, আমার কাছে জাতগুলো তো কিছু নেই, মার কাছে কোনো জাত নেই, আমি তো মা, আমার কাছে সবাই সমান। বাকে যখন বলছে বিদেশিরা যুদ্ধ করছে ওদের অভিশপ্ত ধ্বংসার, মা বলছে না বাবা তা বলতে পারবো না, আমার মুখ দিয়ে এটা বেরোবে না, তারাও তো আমার সন্তান। ব্রহ্মচারীকে কাপড় কিনতে ছিলেন মা, বলছে যে ওগুলো বিদেশি হবে, বলে না বাবা তারাও তো আমার সন্তান, আমাকে সংসারে সকলকে মিলিয়ে মিশিয়ে চলতে হয়। এই দেখুন মায়ের শিক্ষা, যখন যেমন তখন তেমন, যেখানে যেমন সেখানে তেমন, যাত্রা যেমন। সংসারে আমাদের দ্বন্দ্বটা হয় কেন বলুন তো? তুমি মিলিটারি, আমি মিলিটারি, তুমি MBA করেছো, আমিও MBA করেছি, স্বামী স্ত্রী বিয়ে হয়েছে, দুজনই ইকুয়াল, কেউ কাউকে মানে না। এই সেই জন্য দ্বন্দ্বটা। একজন যদি চুপ করে যায় তাহলে মিলে এত ডিভোর্স, এত মুখ, এত হচ্ছে কেন? ওই শ্রীরামকৃষ্ণের কথায় অহংকার, অহংকার। কেউ কাউকে সহ্য করতে পারছে। আমি কি কম?
তুমি 30,000 টাকা পাও, আমি 35,000 টাকা পাই, কথা 30,000 টাকা আরও বেশি পায়। তো এইখানেই কিন্তু দ্বন্দ্ব, এই দ্বন্দ্বগুলোর জন্যেই আজকের যুগে শ্রীরামকৃষ্ণকে দরকার। কেন দরকার? এই জন্য আমাদের দরকার, বাঁচার রাস্তা কি এটাই দরকার। আপনি ট্রেনে করে যাচ্ছেন, বাসে করে যাচ্ছেন, ধরুন এরকম ঝুলতে ঝুলতে যাচ্ছেন, লোকজীবনে শ্রীরামকৃষ্ণের দরকার কেন? এরকম ঝুলতে ঝুলতে যাচ্ছেন, যেতে যেতে একটা লোক আপনার পায়ে জুতো সমেত মুখ সমেত এরকম পাড়িয়ে দিল এরকম। আপনি বললেন কে বসে, আপনি কানা নাকি, দেখতে পারেন না পায়ের ওপর জুতো দিয়ে পড়ে আছেন? এবার যেকে বলছেন সে আরও কিন্তু আর এক চড়ে বললো, ও মশাই ট্রেনে যাচ্ছেন কেন, যান না ট্যাক্সিতে করে চলে যান। দেখে গেল সেম আর একজন ভদ্রলোক, তারও পায়ে আরেকজন পা মারিয়ে দিয়েছে। সে বলছেন দাদা দয়া করে পাটা একটু সরিয়ে নেবেন, আমার বড্ড লাগে। ও সরি কিছু মনে। দেখুন একই ব্যক্তি, দুটো ব্যক্তি দুটো ঘটনা শুনলেন। একজন বলছে যে আপনি কি কানা, সুইট ইজ দ্য ইউসেস অফ অ্যাডভার্সিটি, মিষ্টতাই আসল কথা হচ্ছে যে মুখ মিষ্টিটা বলো। সে ছেলেবেলা আমরা ট্রান্সলেশন করেছিলাম পিকে রায়, পিকেতে বোঝায় যে এক মধু বিক্রেতা ছিল, তার মধু অত্যন্ত খারাপ ছিল কিন্তু তার মিষ্টিটা মুখটা মধু ছিল। আর একজন মধু বিক্রেতা ছিল, তার মধু খুব ভালো ছিল কিন্তু ব্যবহার খুব খারাপ ছিল। কিন্তু যার মধু মিষ্টি ছিল না, খারাপ মধু, তার মধু বিক্রি হতো কেন? কেন? মিষ্টিটার জন্য। ওই যে সেকেন্ড লোকটা যখন বললো যে এরকম আপনি কি দয়া করে পাটা সরিয়ে নেবেন দাদা, লাগছে, তখন সে খুব লজ্জা পেল। এই জগৎকে, এই জগৎটা হচ্ছে কি বলুন তো, আরশির মতন, আপনি যেমন দেখাবেন তেমন দেখবেন, তাই তো? ঢিলটি ছুড়িলে পাটকেলটি খাইতে হয়, তাই তো? ওই 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 ওর মেজাজে বললো, এও মেজাজে বললো। এখানে শ্রীরামকৃষ্ণ বলছেন তাকে সকলকে সম্মান দিয়ে কথা বলতে হয়। ঠাকুর বলছেন মাতালকে খুঁড়ো বলবে, কেন? মাতাল ক্ষতি করতে পারে। এই সজ্জনকে কখনো চটাতে নেই। আপনি যদি দুষ্ট লোককে চটিয়ে দেন তাহলে আপনার ক্ষতি করবে। তাকে বাবা বাচ্চা, হ্যাঁ দাদা ভালো আছেন তো, কেমন আছেন বলুন, তাকে বাজে লোক এরকম বললে সে লেগে যাবে না? তো সেরকম এই শিক্ষা আমরা শ্রীরামকৃষ্ণের জীবনে পাই এবং আমাদের জীবনে এটা দরকার। তো স্বামীজির লাস্ট যেটা পয়েন্ট সেটা হচ্ছে যে এইগুলো গেল তার জীবনে একটা অংশ। লাস্ট তিনি এমন একজন মানুষের কাছে গেলেন, তিনি হচ্ছেন শ্রীরামকৃষ্ণ। দেখলেন তার জীবন, তারকে পরীক্ষা করলেন, নিরীক্ষা করলেন, তবে স্বামীজি তাকে অ্যাকসেপ্ট করলেন। যাই হোক, আমরা অনেক সময় নিয়ে নিয়েছি। এবারে আমি আমাদের বিশিষ্ট বক্তা সম্মান বলব আপনাদের ঠাকুরের মায়ের সামাজিকতা পরিবেশন করা। ধন্যবাদ।